হাই গাইস, আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, ও দেখানি আমি সুন্দর করে ফ্রাই প্যানও তেল দিয়া পেঁয়াজ দিছি, দিয়া এখন লবণ দিলাম। লবণ দিয়ে দিলেই আমি এখন হলুদ দিলাম পরিমাণ মতো, আর মরিচ দিলাম পরিমাণ মতো, সব কিছু দিব পরিমাণ মতো। দেখতে থাকবা ইনশাল্লাহ আমার আজকের রান্নাটা কীরকম হয়। তো আমি মাছ বালা করি সুন্দর করি বিরান করিয়া কিংবা বাজিয়া রাখছি, আর এখন বিভিন্ন মশলাপাতি দিয়া সুন্দর করি মাছ মশলা লাগানোর চেষ্টা করলাম। তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, আর আপনারও সময় কাটবো, আর আমারও ভিডিওগুলো আপনার দেখা হইব। আর কিছু দিলাম পানি দিয়া সুন্দর করি পেঁয়াজগুলা আর মশলাগুলারে বালা করে খসাইয়ে নেব। দেখতে থাকবা ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে আপনার। তো আমি প্রতিদিনও প্রায় ভিডিও দিয়া থাকি, আপনারা দেখুন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন। তো যারা যারা আমার এই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, অনেক ভালো লাগে তাদের, আর অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি আপনারা কাছে ঋণী হইলাম, আর আপনারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন প্রতিদিন। তো ধন্যবাদ থাকলো সবাইকে, দেশ বিদেশ যে যেন থাকি দেখুন আমার ভিডিওগুলা সব সময়, আর কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। তো আমি মশলাগুলা সুন্দর করে কষিয়ে নিলাম, দিলাম টমেটো, ফ্রিজে রাখা আছিল কিছু টমেটো বাইর করে দিলাম, দিয়া বালা করে কষিয়ে নিব। আর দেখতে থাকবা, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা। যদি আপনার ভালো লাগে, এতে সুন্দর গঠনমূলক কমেন্ট করবা, আর আমি প্রতিদিন এরকম আপনারা রান্নার ভিডিও দিব। কিছু সময় গুড়িয়া দিছিলাম কিছু ফা ফুটা লাগি আর সফট হওয়া লাগি পেঁয়াজগুলা, যেহেতু আমি খাটা পেঁয়াজ ব্যবহার করি, যেও খাটা পেঁয়াজ ব্যবহার করেন বালা করে সুন্দর করি রান্নার চেষ্টা করবা, প্রায় খাটা পেঁয়াজ সবাই ব্যবহার করে। তো আজকাল ওই রকম রান্না বান্না করেন সবাই রান্না আজকাল জানোই। তো নতুন করে কিচ্ছু খোয়ার নাই, দিলাম কিছু জিরার গুঁড়া, দিয়া সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, সাথে দিলাম কিছু ফাঁসফোড়ন, দিয়া কিছু একটু নাড়াচাড়া করলাম। ফাঁসফোড়ন দিলে অনেক স্বাদ হয় রান্নার, তাই আমি ফাঁসফোড়নও ব্যবহার করি, জিরার গুঁড়াও ব্যবহার করি। তো আমি মাছ রাখলাম যেগুলা ঠানাইয়া বিরান করিয়া সুন্দর করিয়া, এগুলা দিয়া আমি সুন্দর করি ওদের আমি মশলা লাগাইমু। তো আজকে আমরা ইমাম সাহেবর টিফিন দিব, ইমাম সাহেবর টিফিন দিতে গিয়া ওদের মনে ওরকার সুন্দর সুন্দর রান্না করে দেওয়া লাগে। তো প্রায় আমি যখন এইরকম সুন্দর সুন্দর রান্না করার চেষ্টা করি, আমরাও খাই, আত্মীয় স্বজন আইলে আত্মীয় স্বজনকেও দেই, ইমাম সাহেবর টিফিনও দেই। সপ্তাহে মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার রান্না হয় আমি মনে করি। তো আপনার কাছে কীরকম লাগে একটু কমেন্টও জানিয়ে যাইবা। অল্প করে কিছু ফানি দিলাম, ফানি দিয়ে আবার দিলাম জিরার গুঁড়া, দিয়া সুন্দর করে মশলার সাথে মাছগুলারে গাড়াইয়া নিমু, আর উল্টাইয়া পাল্টাইয়া দিমু আর কি। তো দেখো কিরকম রান্না করলাম আমি, আপনিও ওরকম আমার মতো করে রান্না করবা। মাছগুলা কিছু সিদ্ধ করা লাগে, ও কারণে অল্প পানি দিছিলাম, আর মশলাগুলা দেখানে কিরকম হয়েছে একটু জুল চেক করলাম যে লবণে হয়েছে কি না, যদি হয় তাহলে ঠিক আছে, আর যদি হয় না তাহলে কিছু ফুরিয়ে দিব। মাশাল্লাহ ওদের আমি অনেক সুন্দর করে রান্না হওয়ার চুলার উপরে এখনো রয়েছে। আর আমি লোয়া আগুন দিয়া আরো 10 মিনিট ওরকম লোয়া আগুন দিয়া গুড়িয়ে দিব, কারণ মাছগুলার ভিতরও সিদ্ধ হইতে হইব। তো কেমন লাগলো ভিডিওটা? আলহামদুলিল্লাহ ওদের আনি অনেক সুন্দর মশলা হয়েছে, জুলও পাতলা পাতলা আছে, এগুলা পরবর্তীতে একেবারে আটি যাইবগি। আর অনেক সুন্দর লাগলো আমার কাছে। আপনার কাছে কিরকম লাগলো একটু কমেন্টও জানিয়ে যাইবা। আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও ভাই তৈলে সেলিমুদ্দিন প্রোফাইলের লোকে থাকবা ইনশাআল্লাহ।